কেমন আছো তোমরা? তো আমি আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। ইউটিউব ভিডিও আপলোড করা সঠিক নিয়ম আর কিভাবে ভিউজ বাড়াবে। তো এই ধরনের নতুন নতুন আইডিয়া আমি দিয়ে থাকি। তো যারা নতুন আছো, আমার এই চ্যানেলে নতুন এসছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তো এখানে সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, যে প্লাস চিহ্নটা অপশন রয়েছে সেখানে টাচ করতে হবে। তো টাচ করার পর আপলোড ভিডিও তোমরা যে ভিডিওটা রেডি করে রেখেছো সেই ভিডিওটা এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি এখানে একটা ভিডিও দিয়ে দেবো। তো ভিডিও আমি এখানে আমার ভিডিওটা আপলোড করে দিলাম। তো আপলোড করে দিলাম। তো এরপরে এখানে কিছু পয়েন্ট টু পয়েন্ট কাজ আছে। তো সেই কাজগুলো তোমরা পয়েন্ট টু পয়েন্ট ভাবে দেখবে, কোথাও মিস করবে না, স্কিপও করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এখানে টাইটেল আছে সর্বপ্রথম। তো টাইটেলটা তোমরা কীভাবে দেবে? তো টাইটেল দিতে গেলে তোমাদেরকে জানতে হবে যে তোমরা ভিডিওটা কী ধরনের ভিডিও বানিয়েছো। তো সেই ধরনের টাইটেলটা এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে ভিডিও বানিয়েছি কার্টুন ভিডিও কীভাবে বানাবো, তো সেটা আমি বাংলাতে লিখবো। তো বাংলাতে লেখার জন্য আমি এখানে লিখবো কার্টুন ভিডিও কিভাবে বানাবো। তো কার্টুন ভিডিও কিভাবে বানাবো এটা আমি বাংলাতে লিখে দিয়েছি। এরপর কিছুটা ওয়ার্ড আমি ইংলিশে লিখবো। তো এটা আমি লিখবো হাউ টু মেক এরপর আমি কিছুটা ওয়ার্ড বাংলাতে লিখলাম। লেখার পর এখানে আমি সিলেক্ট করব, ধরবো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি কপি করব। কপি করার পর এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর এভাবে সিম্পলি ব্যাক হয়ে যাবো। তো ব্যাক হয়ে যাওয়ার পর এখানে আর কিছু করবো না। এই যে ডিজিট আছে, আনস্টেড আছে, সেখানে আমি আনস্টেড এটা আমি এখানেই ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে একটা অপশান আছে ইয়েস মেড ফর কিডস, নো ইট ইজ মেড ফর কিডস। তো আমি এটা বাচ্চাদের জন্য নয়, আমি বড়দের জন্য বানিয়েছি, তার জন্য এখানে আমি নো করে দেবো। নো করার পর এখানে আমি ভিডিওটা আপলোডে ছেড়ে দেবো। তো এরপর এখানে আমি আর কোনো কিছুই করব না। তারপর এরপর আমি একটা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করব। তো যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ নেই তারা আমার নিচে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে যে কন্টেন্ট অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবে। তো ইউটিউবে যে ভিডিওটা আমি আপলোড ছেড়ে দিয়েছিলাম সেই ভিডিওটা এখানে চলে এসেছে। তো এরপর এখানে আমি যে 3 ডট অপশানটা দেখতে পাচ্ছ, এই 3 ডট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট ভিডিওতে টাচ করব। তো ভিডিওটা এখানে চলে এসছে। তো এই দেখো ভিডিওটা কার্টুন ভিডিও কীভাবে বানাবো, হাউ টু মেক এ কার্টুন ভিডিও। তো এখানে আমার কিছু লিখতে হবে। এখানে আরও আমি অনেক কিছু বানিয়ে লিখবো, তোমরা এখানে বানিয়ে লিখবে এভাবে আমার মতন। এখানে লিখতে হবে কার্টুন এভাবে লিখে নেক্সট করতে হবে। এভাবে তোমরা যেমন খুশি তেমন লিখবে, তোমরা বানিয়ে লিখবে। এখানে জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখে নিও। এভাবে তোমরা বানিয়ে লিখবে। লেখার পর এখানে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এই যে নিচে অপশানটা রয়েছে ট্যাগস, সেই ট্যাগসে ক্লিক করবে। এখানে ট্যাগস, এখানেও তোমরা কিছু বানিয়ে লিখবে। যেটা ট্যাগস, যেটা সার্চ করলে মানুষ সর্বপ্রথম তোমার ভিডিওটা আগে পাবে। কার্টুন ভিডিও ওই
ওইখানে যা লিখেছি এখানে সব বানিয়ে বানিয়ে এইভাবে লিখতে হবে। তো এইভাবে তোমরা বানিয়ে বানিয়ে এখানে লিখবে। তো তোমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ডেমো, তোমরা এভাবে করতে থাকবে। এরপর এখানে ব্যাক হয়ে যাবে লেখার পর। এরপর এখানে যে পেন্সিল অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে তোমরা যে থাম্বনেলটা এডিট করছো সেই থাম্বনেলটা এখানে দেবে। আর যারা থাম্বনেল বানাতে জানো না তারা আমার নিচের ভিডিওতে থাম্বনেল ভিডিওটা দেখে নিও। তো এখানে থাম্বনেলটা অ্যাড করে দেবে, তারপর এখানে ডান করে দেবে। ডান করার পর এখানে ভিডিওটা আপলোড যখনই হয়ে যাবে তখনই তোমরা আপলোড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা পেন্ডিংয়ে ভিডিও ভিজিটে পেন্ডিং থাকবে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে ভিজিট অপশানটা আছে, ভিডিও অপশানটা পাবলিক করে দেবে। পাবলিক করে দেওয়ার পরে সেভ করে দেবে। পাবলিক করে দেওয়ার পর এখানে এভাবে তোমরা পাবলিক করবে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই পাবলিক করবে। পাবলিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা সেভ করে দেবে। তো এভাবে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এভাবে তোমরা ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিও অবশ্যই 2-3 দিনের মধ্যে অবশ্যই তোমরা ভিডিও ভিউজ বাড়বে। তো এভাবে ভিডিও সেভ হয়ে যাবে।